আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে 2025 সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষা নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 30 নভেম্বর রোজ রবিবার সকাল 9টা হতে। যে রোজ রবিবার 30 নভেম্বর যে পরীক্ষাটা আমরা সকলেই জেনে থাকি যে তৃতীয় শ্রেণীর আরবি লেখা পরীক্ষা, কেন্দ্রীয় সনদ পরীক্ষা চট্টগ্রাম বোর্ডে 2025 সালের যে 30 নভেম্বর পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই পরীক্ষাটা সকাল 9টার দিকে হবে আরবি লেখা পরীক্ষা। আপনারা অনেকে চিন্তিত অবস্থায় রয়েছেন যে সকাল 9টার দিকে আরবি পরীক্ষা আমরা কি লিখব। আমি ওমর আছি আপনাদের সাথে, আপনাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছি যে ইনশাআল্লাহ 100 এ 100 কমন পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাজেশন অনুযায়ী পড়ালেখা করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াবি পাস করতে পারবেন 100 এ 100। তো বেশি কথা না বলে শুরু করি। এখানে প্রশ্ন হবে 4টা, 1 2 3 4, 4টা প্রশ্ন হবে আরবি লেখার মধ্যে। সর্বপ্রথম প্রশ্ন যেটা হচ্ছে সূরা ইয়াসিন থেকে 3টা প্রশ্ন আসবে। এই 1 নাম্বার প্রশ্নের মধ্যে সূরা ইয়াসিন থেকে 3টা প্রশ্ন পাবেন। 3টা প্রশ্নের মধ্যে আপনাকে লিখতে হবে 2টা, 3টার মধ্যে 2টা লিখতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দিই, যেহেতু সাজেশন দিতেছি, কোথা থেকে প্রশ্ন আসবে এটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আর এটা থেকে পরীক্ষার মধ্যে কমন পাবেন যে ইনশাআল্লাহ। তাহলে আমার কথাগুলো ভালোভাবে আপনি একটু খেয়াল করে দেখেন যে 3টা প্রশ্ন ইয়াসিন থেকে আসবে, কোথা থেকে আসবে আমি আপনাদেরকে ডাইরেক্ট বলতেছি। 1 নাম্বার ইয়াসিন থেকে 1 ববিন, একটা প্রশ্ন 100 এ 100 কমন থাকবে, একটা প্রশ্ন 100 এ 100 কমন থাকবে, ঠিক আছে। 40 আয়াত থেকে 50 আয়াত পর্যন্ত একটা প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। ওয়ামা লি আলা আবুদুল্লাযী, এখান থেকে পুরো পৃষ্ঠাটা একটা কমন থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই এই 3টা প্রশ্ন পড়বেন। অবশ্যই পরীক্ষার মধ্যে সূরা ইয়াসিনের 1 নাম্বার প্রশ্ন কমপ্লিট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার 30 নাম্বার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন সূরা ওয়াকিয়া থেকে। সূরা ওয়াকিয়া থেকে 3টি প্রশ্ন আসবে, আপনাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর কোথা থেকে প্রশ্ন আসবে? জি অবশ্যই আমি আপনাদেরকে বলে দিতেছি কোথা থেকে প্রশ্ন আসবে সূরা ওয়াকিয়ার। আমি বলে দিতেছি সূরা ওয়াকিয়ার প্রথম 5 আয়াত, 5 আয়াত না 10 আয়াত, সূরা ওয়াকিয়ার প্রথম 10 আয়াত। অবশ্যই বাচ্চাদেরকে ভালো করে পড়াবেন, এটা কমন প্রশ্ন। ইয়াতুফ থেকে অবশ্যই 7 আয়াত পড়াবেন, এটা কমন প্রশ্ন। যদি পারেন 10 আয়াত পড়াবেন, তাহলে 2টা প্রশ্নের উত্তর দিলাম, আরেকটা দিব ইনশাআল্লাহ। 31 থেকে 40 আয়াত পর্যন্ত পড়াবেন, অবশ্যই কমন পাবেন। বা 20 এর পর থেকে 40 পর্যন্ত পড়াবেন, অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ। এই যে হলো ওয়াকিয়ার 3টি প্রশ্ন। আপনারা যদি বাচ্চাদেরকে পড়ান তাহলে অবশ্যই 2টি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়ে কোনো ভয় নেই, পরীক্ষাও তো হার্ড হয় না। পরীক্ষায় সবসময় আপনারা ইজি থাকবেন। বাচ্চারা ভালো করে শুনো, তোমরা সবসময় ইজি থাকবা। যারা পরীক্ষা নেয় এরা তো কড়া ভাবে পরীক্ষা নেয় না, কারণ তোমরা ছোট মানুষ। এখন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন 11 সূরা। যেই 11 সূরা আমরা ক্লাস 1 থেকে শিখতে আমরা চলে আসছি। 11 সূরা থেকে প্রশ্ন অবশ্যই আসবে, 3টা সূরা আসবে। এই যে 11 সূরা আমরা ক্লাস 1 থেকে শিখতেছি, 11 সূরা থেকে কি সূরা আসবে হুজুর? 11 সূরা তো বহুদিন হইল লিখি না। 11 সূরা থেকে আপনারা লেখেন সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা ফিল। এই 3টা সূরা অবশ্যই পড়বেন, লিখবেন, অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের 3টা প্রশ্ন কমপ্লিট। এখন 4 নাম্বার প্রশ্ন হুজুর, 4 নাম্বার প্রশ্ন আতিয়া সালাত নিয়ে খুব টেনশনে আছি, খালি নামাজে পড়ি লিখি না। আরে বাবা কোনো সমস্যা নাই, আদিয়া সালাত থেকে মাস্ট বি দোয়াই কুনুত কমন আসবে ইনশাআল্লাহ, দোয়াই মাসুরা কমন আসবে ইনশাআল্লাহ, তাশাহুদ কমন আসবে ইনশাআল্লাহ। এই 3টা আদিয়া সালাত থেকে লিখবেন, অবশ্যই কমন পাবেন। তাহলে 4 নাম্বার প্রশ্নটা কমপ্লিট। এখন 5 নাম্বার প্রশ্নটা, 5 নাম্বার প্রশ্নটা এটা প্রশ্ন না, এটা আপনার হাতে লেখার জন্য 5 নাম্বার দিবে শুধু, ঠিক আছে। তো সম্মানিত গার্ডিয়ান অভিভাবক, সম্মানিত যারা বাচ্চাদেরকে পড়াইতেছেন, আপনি যদি আমার ভিডিওগুলো দেখে সুন্দর করে পড়াইতে পারেন ইনশাআল্লাহ কামিয়াব হবেন। তো বাচ্চারা যারা আমার ভিডিও দেখতেছো, যে তোমরা আমার ভিডিও না দেখো, তোমরা অন্তপক্ষ আমার ভিডিও পরীক্ষার জন্য দেখো। শুধু আমার মাদ্রাসার ছাত্র দেখবে তা না, পুরা বাংলাদেশের নুরানী তালিমুল কুরআন বোর্ডের বাচ্চারা আমার ভিডিও দেখো, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখলে তোমরা পাস করতে পারবা। শুধু পাস না, লিখে রাখো এ প্লাস পাবা, যদি আমার কথা অনুযায়ী তোমরা লিখতে পারো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে বেশি করে পড়াবেন, মোবাইল হাতে দিবেন না কোনোভাবে। বাচ্চাদেরকে আদব শিখাবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা একদিন বড় মাপের আলেম, হাফেজ, হক্কানি হাফেজ বুজুর্গ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।